নমস্কার বন্ধুরা, দেখুন আমার চোখই খুলছে না। এখন বাজে 5:30। সকাল সকাল উঠে গিয়েছি, কারণ যোগাতে যেতে হবে। অফিস থাকলে তো আরও সকালে উঠে সমস্ত বাসি কাজ সেরে আমি যোগাতে যাই ফ্রেশ হয়ে। তো সকালবেলা উঠে বাইরে গিয়ে, যেহেতু বাসি কাজ পরে এসে করবো, দুয়ারে একটু জল দিয়ে দিলাম। দুয়ারে জল দিয়ে তারপরে পাখিদেরকে কিছু খাবার দিয়ে আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপরে যোগাতে যাব। ফ্রেশ হয়ে রেডি হয়ে পাখিদেরকে আমার প্রতিদিন সকালবেলা খাওয়ার দেওয়ার একটা আমার অভ্যাস। তারপরে আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যোগাতে যাব। যোগা থেকে এসে সমস্ত বাসি কাজ টাজ করে তারপরে রান্না, পুজো দিব, স্নান করব, পুজো দিব, তারপরে রান্না করব, করে ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাবো। তারপরে গিয়ে আমি বাকি কাজ করব। মানে কাজও থাকে প্রচুর, ঘর মোছা, বাসন মাজা, অনেক কাজ থাকে। মানে আমি পাখিকে খাবার দিয়ে ফ্রেশ হয়ে দেখুন রেডিও হয়ে গেছি যোগার জন্য। তারপরে বাড়িতে এসে আর বাকি ভিডিওগুলো নিতে পারিনি। তারপরে রান্না টান্না করে ছেলেকে যে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি বাকি সংসারের কাজে লাগবো। ঘর দুয়ার যোগাতে গিয়েছিলাম, আপনারা তো দেখলেনই। তারপরে এসে আর ভিডিও করতে পারিনি, কারণ কি, ছেলে স্কুলে যাবে, তারপরে ওর পরীক্ষা ছিল। সকালবেলা এসে তার বাসি কাজ কিচ্ছু কমপ্লিট করে যায়নি। তাড়াতাড়ি করে ঘর দুয়ার মুছে, তারপরে আয়টা বাসন মেজে, বাইরের জল টল দিয়ে সমস্ত ফুল গাছ টাছে জল দিয়ে ফুল তুলে স্নান করে তাড়াতাড়ি করে রান্না বসিয়েছিলাম। রান্নাটা কমপ্লিট করলাম, করে আগে ছেলেকে খাইয়ে দিলাম। ছেলেকে খাইয়ে দিয়ে যে ছেলে স্কুলে গেল পরীক্ষা দিতে, এখন একটু ফ্রি হলাম। এখন থেকে আপনাদের সামনে আমি ব্লগটা শুরু করলাম। তা ঠাকুরের পুজো টুজো দিয়েছি, ওগুলো আর আমি শ্যুট করতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো লেগে গেছে। যেহেতু ছেলেকে আগে পাঠাতে হবে, সেই জন্য আর এসে করিনি। তা এখন থেকে আমি এই যে শুরু করলাম ব্লগটা। এখন ছেলে গেল, এখন আমি আস্তে আস্তে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করছি। সমস্ত ঘরের দরজা টরজা, জানলা টান্নাগুলো একটু ধুলো ধুলো হয়েছে, সেগুলোকে একটু পরিষ্কার করে মুছলাম। তারপরে তোমাদের দাদা ভাই আবার গেল একটু দোকানের মানে বাজারে দোকানের মাল করার জন্য। তার জন্য একটু দোকানও পাহারা দিচ্ছি। দোকানের মধ্যেও বসে আছি, যে কে আসছে তার সাথে সাথে কাজও করছি। যেহেতু ঘরের সাথেই দোকান, তাদের কাজও করা হয়, দোকানও দেখা হয়। আর বাইরে রোদটাও সুন্দর উঠেছে, একটু যে রোদে বসবো, তা আমি ভাবলাম যে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে তারপরে রোদে বসি। এইদিকে আবার ছেলে স্নান টান করে গেছে, বাথরুমে ওর জামা কাপড়গুলো আছে, সেগুলোও ধুয়ে দিব। ঘরের কাজ সব, ঘরের দরজা টরজাগুলোকে একটু মুছলাম, কারণ এগুলো হয় কি, বাইরে যেহেতু আমার একদম মেন রোডের ধারে যেহেতু বাড়িটা, সেই জন্য কি প্রচণ্ড ধুলো হয়। তাই এসে এই দরজাটা একটু ধুলোটা পরিষ্কার করে মুছলাম, না হলে এত ধুলো হয়ে যায়। আর এখন তো শীতের দিন, এখন আরও ধুলোটা একটু বেশিই হয়। এখন এই ধুলোটা কমপ্লিট করা হলো, এখন বাকি কাজগুলো কমপ্লিট করে নিব। আর এখানে দেখুন, সেই ছোটোবেলার ফটোগুলোকে কালকে এখানে লাগিয়েছি। এখানে আপনাদের দাদা ভাই, আমি ফটো তুলে যা শিলংয়ে ঘুরতে গিয়েছিলাম ডাউকি নদীতে। আর এখানে ছেলের ছোট্টোবেলার একটা ফটো। এখানে ছেলে, আমি, তার সাথে ওর তাকে কালকে যে কাপড় চোপড়গুলো তুলে নিয়েছি, ওগুলো গুছিয়েছি, আরও কিছু বাকি আছে। তাই আমি ভাবলাম যে আপনাদের সামনে আগে ব্লগটা এসে করে, এই যে কম্বলটা আছে এটা গোছাবো, আর এই যে ছেলে বই খাতা সব এভাবে রেখে গেছে, এগুলোকে গোছাবো। বিছনাটাকে ঠিক করবো, যে আগে দরজা জানলাগুলোকে ঝেড়ে নিলাম, নিয়ে এখন সমস্ত কাপড় জামাগুলো গোছাবো। আর এইদিকে আবার ছেলের আবার পাশের বাড়ির সাথে একটু গল্পও করে নিলাম। এবার আর এটা হলো ছেলের ঘর। আমার ছেলে দেখুন বই খাতা, মানে ওর কোনো জিনিস গোছানো থাকে না। আমি এদিকে গোছাবো, ওদিকে। আগে এই জন্য সবার আগে রান্নাটা কমপ্লিট করে নিলাম। রান্নাটা বেশি কিছু করিনি, আগে পাতলা করে একটা মাছের ঝোল করলাম, রুই মাছের ঝোল। ও তো